তো খুব কম রিস্কে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু করলা চাষ আপনার জন্য। করলা যদি চাষ করি তাহলে কোন সময় চাষ করব, এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যারা ফসল চাষের সাথে যুক্ত থাকি, সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা চাষাবাদে না যেতে পারি তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটি লস গুনতে হয়। আসুন আমরা জেনে নিই যে কোন সময় চাষ করব। এই তো এখন আমরা যদি দেখি বাজার দরের দিকে যদি চলে যাই তাহলে করলা সাধারণত কোন সময় দাম বেশি থাকে। আমরা শুরুতে যখন করলা বাজারে দেখি তখন দাম বেশি থাকে, 80 টাকা 100 টাকা কেজি পর্যন্ত আমরা পাই। সাধারণত যেটা হয় যে আমরা যারা জানুয়ারির শুরুতে এবং ফেব্রুয়ারির মধ্যে যারা আমরা লাগাইতে পারি তাদের কিন্তু দামগুলো বেশি থাকে। এবং আপনারা যারা এই মুহূর্তেও মানে করলা চাষ করতে চাচ্ছেন আলু ছিল জমিতে, তারা কিন্তু মানে এক্সট্রাভাবে যদি আগামটাই নামাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের চারা কিনে নিয়ে লাগানোটা পারফেক্ট হবে। কারণ হচ্ছে আপনি এই সময় এই মুহূর্তে ইনস্ট্যান্ট যদি আজকে হচ্ছে মার্চের 5 তারিখ আপনি বীজ দিতে যান তাহলে আপনাকে পিছনে যেতে হবে 15 থেকে 20 দিন। তার মানে আপনার হচ্ছে একদম ভরপুর সিজনে আপনার করলাটা আসবে, তার মানে আপনার দামটা ভালো পাবেন না। সেই ক্ষেত্রে আমরা যদি চারা ক্রয় করি 25 দিন বা 20 দিন বয়সে চারাটা লাগে তাহলে আমার 20 থেকে 25 দিন আমি অ্যাডভান্স হয়ে গেলাম। এরপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা যদি লাস্ট সেগমেন্টটাকে টার্গেট করি তাহলে হচ্ছে জুন জুলাই মাসে যদি আমরা আবার চারা রোপণ করি দেখা যায় ওই সময় আবার যেই সময় বাজারে নামে সাধারণত করলা লাগানো থেকে 45-50 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু হয় এবং এইটা 4 মাস 5 মাস পর্যন্ত কন্টিনিউ করা যায়। সো আমরা এই দুইটা টাইমে করলা চাষ করতে পারি ভালো রেটের জন্য। করলা চাষের ক্ষেত্রে এলাকা কেন্দ্রিক যে বাজার দর ডিপেন্ড করে তা হচ্ছে সাইজের উপরে। করলা আপনি কোন সাইজের কোন এলাকায় মার্কেট আছে তার উপরে আপনাকে ডিসিশন নিতে হবে আপনার জন্য কোন জাতটি। সাধারণত এগ্রো ওয়ান 3টি সেগমেন্টের বা 3টি সাইজের আর কি করলা মার্কেট করে থাকে। আর এগ্রো ওয়ানের কথা এগ্রো ওয়ান সিড যেটা করে বা আপনাদেরকে যে ভ্যারাইটিগুলো দেয় সেটা হচ্ছে বাজারে যে জাতগুলো আছে তার সাথে কম্পারেটিভভাবে যদি ভালো না হয় সেই জাতগুলো এগ্রো ওয়ান কখনোই আপনার হাতে তুলে দেয় না। তো সেই জায়গা থেকে যদি এগ্রো ওয়ানের প্রতি আপনাদের ট্রাস্ট থাকে আমরা সাজেস্ট করবো আপনাকে যে ছোট সেগমেন্টে যে করলা সেটা হচ্ছে আমরা জানি লিডার হচ্ছে এমন একটি জাত যা গাইনোসিয়াস টাইপের একটি ভ্যারাইটি, যে আপনার শতকরা 70টি গাছে কোনো পুরুষ ফুল হবে না, সবই মহিলা ফুল হবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা গিটে গিটে এই করলা ধরে যা আপনার অনেকটা শশার মতো দেখায় এবং এত পরিমাণ ইল্ড হয়। এবং সাধারণত বাকি 30% গাছে পুরুষ এবং মহিলা দুই টাইপেরই ফুল দেখা দেয় আর কি। তো সাধারণত এই লিডার সেগমেন্টেরটাই হচ্ছে ছোট সেগমেন্ট যা আপনার 2 থেকে 3 ইঞ্চির মতো লম্বা হয় এবং হচ্ছে গাঢ় সবুজ যা অন্যান্য জাতের তুলনায় ভাইরাস মুক্ত এবং বেশি দিন গাছ লংজিভিটি হয়। আমরা যদি মাঝারি সেগমেন্টের কথা বলি তাহলে সক্কা এবং সক্কা সুপার যা পুরোই আমাদেরকে ওভার বাউন্ডারি স্বপ্ন দেখিয়েছে বিগত কয়েকটি উদ্যোগে আমরা ভিডিও দেখলে তাই বুঝতে পারি। কারণ হচ্ছে সক্কা এবং সক্কা সুপার জাস্ট একটু পার্থক্য। সক্কা হচ্ছে একটু লাইট কালারের, এটা সাধারণত 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয় এবং কাটা খাড়াযুক্ত যা অনেক ধরে প্রচুর পরিমাণে। এবং হচ্ছে সক্কা সুপারের যদি কথা বলি বাংলাদেশে ফার্স্ট টাইম যে করলা মাত্র 28 দিনের মধ্যে বাজারজাত শুরু করা যায় এমনই দুটি জাত হচ্ছে সক্কা এবং সক্কা সুপার। সো এরপরে যা মাঝারি সাইজের এই সক্কা এবং সক্কা সুপার, এবং সক্কা সুপারটি হচ্ছে গাঢ় সবুজ এবং অনেক বেশি ধরে এবং গাছে ভাইরাস সহনশীল একটি এই দুটি জাতি। আমরা যদি তাহলে সক্কা সুপার এবং সক্কা সুপার এবং বড় সেগমেন্টে সাধারণত আমরা সারা বাংলাদেশে রিভিউ করলে দেখতে পাই যে বড় সেগমেন্টে করলা একটা বড় মার্কেট ছিল, সেটা আস্তে আস্তে কমে এখন ছোটো সেগমেন্টে করলাতে যাচ্ছে। তো আমরা যদি কথা বলি বড় সেগমেন্টে এগ্রো ওয়ান যে মার্কেট করছে তা হচ্ছে বস নামে। এই বস হচ্ছে আপনার 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে যা আমাদের কাঁটাগুলো একদম ধারালো খাড়াযুক্ত। এবং এই বস করলার স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে গাছে এর ইলটা বেশি এবং সাধারণত ভাইরাস সহনশীল একটি জাত এবং গাঢ় সবুজ যা বাজারে অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি ফলনশীল এবং অনেক বেশি রোগবালাই সহনশীল একটি জাত।